প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন অন। আজকে আমি প্রিপজিশন অনের 22টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রিপজিশন অনের ব্যবহার নিয়ে আর সমস্যা হবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় প্রিপজিশন অন ব্যবহার করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমেই দেখেন, কোনো বস্তু যখন টেবিল বা অন্য কিছুর ওপর স্পর্শ থাকে এবং কেউ কারোর ওপর নির্ভর করে তখন অন বসে থাকে। তো এখানে আমি দুইটি কথা বলেছি, একটা হচ্ছে স্পর্শ অবস্থায় থাকবে এবং কেউ কারোর ওপর নির্ভর হবে, তখন প্রিপজিশন অন বসে থাকে। যেমন আইস ফ্লাটস অন ওয়াটার, বরফ পানির ওপর ভাসে। বরফ যখন পানির ওপর ভাসে তখন স্পর্শ অবস্থায় থাকে, অর্থাৎ বরফ পানিকে স্পর্শ করে। নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য মোবাইল ওয়াজ অন দ্য টেবিল, মোবাইলটি টেবিলের ওপর ছিল। তো দেখেন মোবাইল টেবিলকে স্পর্শ করে ছিল, অর্থাৎ টেবিলের ওপর স্পর্শ অবস্থায় ছিল, এরকম এখানে বোঝানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, আই ডিপেন্ড অন রাফি, আমি রাফির উপর নির্ভর করি। তো দেখেন, আমি এখানে বলেছিলাম যে কেউ কারোর উপর নির্ভর করে, এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন অন প্রিপজিশন বসে থাকে। তো এখানে আমি রাফির উপর নির্ভর করি বোঝানো হয়েছে, অর্থাৎ একজন আরেকজনের উপর নির্ভর করা বোঝানো হয়েছে, এই জন্য এখানে অন প্রিপজিশন বসানো হয়েছে। কোনো কিছুর উপর নির্ভরতা বোঝাতে অন বসে থাকে, যেমন উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। অর্থাৎ বাংলাদেশের মতো অনেক দেশ রয়েছে যেসব দেশের মানুষেরা প্রধানত ভাতের উপর নির্ভরশীল, অর্থাৎ নির্ভরতা বোঝাতে অন প্রিপজিশন বসে থাকে। ঘটনার ক্ষেত্রে অন বসে থাকে, যেমন আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার অন দ্য রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। অর্থাৎ সড়ক দুর্ঘটনা, এটাকে একটা ঘটনা বলা হচ্ছে, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট, এই জন্যই এখানে অন প্রিপজিশন বসানো হয়েছে। ভ্রমণে থাকা অবস্থায় অন বসে, অর্থাৎ আপনি ভ্রমণে চলমান রয়েছেন, অর্থাৎ আপনি কোথাও ভ্রমণে যাচ্ছেন, এরকম যদি কোনো চলমান বোঝানো হয় বা চলমান কোনো কাজ বোঝানো হয়, সেক্ষেত্রে প্রধানত অন প্রিপজিশন বসে থাকে। যেমন আই এম অন এ লং জার্নি, আমি এখন দীর্ঘ ভ্রমণে আছি। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন প্রিপজিশন বসে থাকে, যেমন মাই অফিস ইজ অন দ্য 8th ফ্লোর, আমার অফিস 8তলায়। অর্থাৎ 8তলা হতে পারে, 5তলা হতে পারে, 10তলা, 15তলা, 20তলা, যেটাই হোক না কেন তার পূর্বে প্রিপজিশন অন বসে থাকে। দিনের পূর্বে প্রিপজিশন অন বসে থাকে, যেমন হি উইল কাম অন সানডে, সে রবিবার আসবে। তো রবিবার হতে পারে, সোমবার হতে পারে, বৃহস্পতিবার, যে কোনো দিন হোক না কেন তার পূর্বে প্রিপজিশন অন বসে থাকে। তারিখের পূর্বে অন বসে থাকে, যেমন হি ওয়াজ বর্ন অন দ্য 15th of মে, সে মে মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছিল। তো মে মাসের 15 তারিখকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ 15 তারিখের পূর্বে এখানে অন প্রিপজিশন বসেছে। কোনো যানবাহনে না উঠে পায়ে হেঁটে চলা বোঝাতে অন প্রিপজিশন বসে থাকে। আর যদি যানবাহনে যান তবে বাই প্রিপজিশন বসে, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই বোট, হ্যাঁ, এই ধরনের বসে থাকে। আর যখন আপনি হেঁটে কোথাও যাবেন তখন অন প্রিপজিশন বসে, যেমন দে উইল কাম হিয়ার অন ফুট, তারা পায়ে হেঁটে এখানে আসবে। তো এখানে যেহেতু পায়ে হেঁটে যাওয়া হচ্ছে বা পায়ে হেঁটে যেহেতু আসবে, এই জন্য এখানে অন প্রিপজিশন বসানো হয়েছে। তীরে বোঝাতে অন বসে থাকে, যেমন খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। অর্থাৎ এখানে তীরে বোঝানো হয়েছে, রূপসা একটা নদী এবং রূপসা নদীর তীরে যেহেতু খুলনা অবস্থিত, এই জন্য এখানে অন প্রিপজিশন বসেছে। কোনো যানবাহনে ওঠার ক্ষেত্রে অন বসে থাকে, যেমন আই হ্যাভ টু গেট অন দ্য বাস নাও, আমাকে এখন বাসে উঠতে হবে। তো এখানে বাসে ওঠার ক্ষেত্রে অন প্রিপজিশন বসানো হয়েছে। সম্বন্ধে বোঝাতে অন বসে থাকে, যেমন আই নো নাথিং অন হিম, আমি তার সম্বন্ধে কিছুই জানি না। রাইট অ্যান অ্যাসে অন ভিক্টোরি ডে, বিজয় দিবস সম্বন্ধে একটি রচনা লেখো। এখানে হিমের সম্বন্ধে বলা হয়েছে, অনুরূপভাবে ভিক্টোরি ডে অর্থাৎ বিজয় দিবস সম্বন্ধে বলা হয়েছে, এই জন্য এখানে অন প্রিপজিশন বসানো হয়েছে। বিষয় অথবা ব্যাপারে বোঝাতে অন বসে থাকে, যেমন আই শ্যাল অ্যাডমিট ইনটু ঢাকা ইউনিভার্সিটি অন ইংলিশ,
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তি হব। তো এখানে হতে পারে ইংলিশ, হতে পারে বাংলা, হতে পারে ফিজিক্সও হতে পারে। হ্যাঁ, এই ধরনের যখন কোনো বিষয় বোঝানো হবে তখন প্রিপোজিশন অন বসে থাকে। অনুষ্ঠান অথবা উৎসব উপলক্ষে অন বসে থাকে, যেমন অন দ্য ওকেশন অফ ম্যারেজ সেরেমনি আই ইনভাইটেড হিম। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম। তো এখানে অনুষ্ঠান উপলক্ষে অন প্রিপোজিশন বসানো হয়েছে। মাই ফ্রেন্ডস কেম অ্যাট মাই হাউস অন মাই বার্থডে। আমার বন্ধুরা আমার জন্মদিন উপলক্ষে আমার বাড়ি এসেছিল। তো এখানে দেখেন মাই বার্থডে এর পূর্বে অন প্রিপোজিশন বসানো হয়েছে। মতামতে কোনো কাজ করা বোঝাতে অন বসে থাকে, যেমন ইউ শুড ডু দ্য ওয়ার্ক অন মাই অপিনিয়ন। আমার মতামতে তোমার কাজটি করা উচিত। অর্থাৎ কেউ কারো মতামতে কোনো কাজ করবে, এ ধরনের যদি কোনো কিছু বোঝানো হয় তবে অন প্রিপোজিশন বসে থাকে। অনুসারে বোঝাতে অন বসে থাকে, যেমন হি হ্যাজ টু টেক রেস্ট অন ডক্টরস অ্যাডভাইস। ডাক্তারের উপদেশ অনুসারে তাকে বিশ্রাম নিতে হবে, অর্থাৎ ডক্টরস অ্যাডভাইস। ওকে, অর্থাৎ ডাক্তারের উপদেশ অনুসারে বোঝানো হয়েছে, এই জন্য এখানে অন প্রিপোজিশন বসেছে। ইউ উইল গেট প্রমোশন অন ইউর পারফরমেন্স। তোমার দক্ষতা অনুসারে তুমি পদোন্নতি পাবে। তো পারফরমেন্স অনুসারে যেহেতু পদোন্নতি পাবে, অর্থাৎ অনুসারে বোঝানো হয়েছে যেহেতু এখানে, তাই অন প্রিপোজিশন বসানো হয়েছে। কোনো কাজ চালিয়ে যাওয়া বোঝাতে অন বসে থাকে, যেমন ক্যারি অন ইউর স্টাডি। তোমার পড়াশোনা চালিয়ে যাও। অনুরূপভাবে হতে পারে ক্যারি অন দিস কনফারেন্স। এই সভা চালিয়ে যাও। অর্থাৎ কোনো সভা হচ্ছে, কোনো মিটিং হচ্ছে, হ্যাঁ, হয়তো এমন কোনো ব্যক্তি আসছে যে সভাটা হয়তো স্থগিত করতে হবে, কিন্তু সে হয়তো বলবো না, সভাটা তুমি চালিয়ে যাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ধরনের হতে পারে। সময়ের বর্ণনা বোঝাতে অন বসে থাকে, যেমন উই উইল এনজয় দ্য প্লেস অন এ মুনলাইট নাইট। আমরা চাঁদনি রাত্রে স্থানটি উপভোগ করব। অর্থাৎ মুনলাইট নাইট এটা একটি সময়, এবং এই সময়কে বর্ণনা করার জন্য অন প্রিপোজিশন বসেছে। দায়িত্ব বোঝাতে অন বসে, যেমন আপনি কোনো অফিসে দায়িত্বে আছেন, অথবা কোনো ডিউটিতে আছেন, বা যে কোনো কাজেই থাকেন না কেন, অথবা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের যখন বোঝাবে বা বোঝানো হবে তখন অন প্রিপোজিশন বসে থাকে, যেমন আই এম অন ডিউটি নাও। আমি এখন দায়িত্বে আছি। ঠিক সময়ে অথবা যথা সময়ে বোঝাতে অন প্রিপোজিশন বসে থাকে, যেমন আই বিকেম প্রেজেন্ট ইন দ্য মিটিং অন টাইম। আমি সভায় ঠিক সময়ে উপস্থিত হয়েছিলাম। তো দেখেন এখানে যখন ঠিক সময় বোঝানো হবে বা যথাসময়ে যখন বোঝানো হবে তখন অন প্রিপোজিশন বসে থাকে। যেমন আপনি বিকাল 5টায় কোনো কাজ করবেন, তো 5টার আগেও না পরেও না, জাস্ট 5টায়, অর্থাৎ 5টার আগেও হবে না পরেও হবে না, 5টাতেই আপনাকে কাজটি করতে হবে। আর আরেকটা বিষয়, এখানে ইন যদি বসাইতাম, তা ইন হচ্ছে হয়তো 5টায় আপনার কোনো কাজ করার কথা, কিন্তু আপনি 5টায় না করে 5টার একটু আগে কাজটি করবেন। এই ক্ষেত্রে প্রধানত ইন প্রিপোজিশন বসে থাকে। ইন এবং অন এই দুটি প্রিপোজিশন নিয়ে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তবে এ পর্যন্ত জেনে থাকুন অন এবং ইনের ব্যবহার। আমি নেক্সট যেহেতু ভিডিও বানাবো আলোচনা করতেছি না। কোনো কাজ করার পর পর অথবা কোনো ঘটনা ঘটার পর পর বোঝাতে অন বসে থাকে, যেমন অন হিয়ারিং দ্য নিউজ হি ওয়াজ ক্রাইং। খবরটি শোনার পর পরেই সে কাঁদতেছিল। অর্থাৎ এখানে পর পর বোঝানো হয়েছে, এই জন্য অন প্রিপোজিশন বসেছে। আই ওয়েন্ট অ্যাট হোম অন ফিনিশিং দ্য ওয়ার্ক। কাজটি সম্পন্ন করার পর পরেই আমি বাড়ি গিয়েছিলাম। অর্থাৎ সম্পন্ন করার পর পরেই বোঝানো হয়েছে, এই জন্য এখানে অন প্রিপোজিশন বসেছে। কোনো কাজ চলমান আছে বা কোনো কিছু প্রক্রিয়ার মধ্যে আছে, এরকম কিছু বোঝাতে অন প্রিপোজিশন বসে থাকে, যেমন অ্যাডমিশন ইজ গোয়িং অন, ভর্তি চলছে। আই এম অন হলিডে, আমি ছুটিতে আছি। অর্থাৎ আপনাকে কেউ জিজ্ঞাসা করছে কী ব্যাপার তুমি অফিসে যাওনি, তখন হয়তো আপনি বলছেন না আমি অফিসে যাব না, কারণ আমি ছুটিতে আছি। অথবা ভর্তি হয়তো ডেট দেওয়া হয়েছে 5 থেকে 15 তারিখ বা 20 তারিখ, মানে এই তারিখের মধ্যে যখন মানে কেউ ভর্তি হবে বা ভর্তি চলছে, এ ধরনের যখন কোনো কিছু বোঝানো হবে তখন অ্যাডমিশন ইজ গোয়িং অন বা ভর্তি চলছে বোঝানো হয়। দ্য টিভি ইজ অন,
টিভিটি চলছে, অর্থাৎ টিভি কেউ অন করে রেখে দিছে। হ্যাঁ, এইভাবে হয়তো আপনি নাও দেখতে পাবেন বা টিভি কেউ দেখছে। হ্যাঁ, এইভাবে যখন বোঝানো হয় তখন প্রধানত দ্য টিভি ইজ অন, অর্থাৎ অন বসে থাকে এখানে। কাজের পারিশ্রমিক বেতনে পরিশোধ বোঝাতে অন বসে থাকে। যেমন আই ডু দি জব অন পেমেন্ট, আমি এই চাকুরি বেতনে করি। আই হ্যাভ কিপড হিম অ্যাট মাই হাউস অন পেমেন্ট, আমি তাকে আমার বাড়িতে বেতনে রেখেছি। তো যখন পেমেন্টে কাউকে আপনি আপনার বাসায় রাখবেন অথবা আপনি আপনার কাজের জন্য কাউকে পেমেন্ট করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে পেমেন্টের পূর্বে অন প্রিপোজিশন বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।